হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মাত্র 10 মিনিটে কাপ কেক তৈরি করে দেখাবো। আর কেকটা কতটা সফট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু খেতে অনেক মজা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি রাউন্ড শেপের বাটি নিয়ে নিয়েছি কেকটি মিক্সড করার জন্য। বাটিতে 2টি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি ভাঙার পর দেখে নেবেন ডিমের কোনো খোসা রয়ে গেছে কিনা। খোসা থাকলে কিন্তু যদি মুখে পড়ে খেতে খুবই খারাপ লাগে। আর তাছাড়া আমি আপনাদেরকে এখানে একটি টিপস দিচ্ছি। অনেকেই বলেন যে অনেকের কেক খুব ভালো করে ফুলে না, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলে দিচ্ছি, ফ্রিজ থেকে বের করে যদি কেক শুরু করেন তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেক কোনোদিনই ভালোভাবে ফুলবে না। অবশ্যই যেদিনই কেক তৈরি করবেন সেদিনই আপনারা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে ডিমগুলাকে বের করে রাখবেন। আমি ডিমটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি মিক্সারের সাহায্যে। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। আমি যে পরিমাণে মিষ্টি পছন্দ করি আমি এখানে সেই পরিমাণেরই ইউজ করছি। আপনারা আর একটু চাইলে বাড়িয়েও দিতে পারবেন কিংবা আরো কমিয়েও দিতে পারবেন। চিনিটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটাকে কিন্তু আপনারা একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন। যে পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে অন্য উপকরণ মিশাবেন। এর আগে মিশাতে যাবেন না, এতে করে কেকটা কিন্তু সঠিকভাবে হবে না। আমার চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি এখানে তেল ইউজ করছি, রান্নার সাদা তেলটা ইউজ করছি 1/3 কাপ। আপনারা এখানে হাফ কাপও ইউজ করতে পারবেন কিংবা আরেকটু কম বা বেশি ইউজ করতে পারবেন, তেলটা আপনারা যেমন পছন্দ করেন, তবে 1/3 কাপ দিলেই ভালো হয়। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কেকটা একটু টেস্ট ভালো আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। গুঁড়া দুধটা দিলে একটু বেশি টেস্টি হয় কেকটা খেতে, আমি এই জন্য ইউজ করছি। দুধটা যে পর্যায়ে আমার ভালো করে মিশে গেছে সেই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করছি। এখানে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করছি না, বেকিং পাউডারটা ইউজ করছি। যেহেতু ডিম দিয়ে কেক তৈরি করব সেক্ষেত্রে বেকিং পাউডারটা দেওয়াই লাগবে, নয়তো কেকটি ফুলবে না। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ নুন দিলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে। মিষ্টি যে কোনো ডেজার্টে আপনারা সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য ইউজ করছি ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু আমার ঘরেই তৈরি, খুব সহজে মাত্র 10 টাকা খরচ করে ভ্যানিলা এসেন্সটি তৈরি করতে পারবেন। কিংবা আপনারা চাইলে কেকে যদি অন্য কোনো ফ্লেভার খেতে চান অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারবেন। ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুব সামান্য পরিমাণে ইউজ করছি, এর থেকে বেশি ইউজ করতে যাবেন না, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর কেকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি 2টি ডিমের জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি ময়দাটাকে একটু উঁচু করেই নিয়েছি, আপনারা চাইলে সমান সমানও নিতে পারেন। আমি 2-3 বারে ময়দাটাকে আমি দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবটা ময়দা দেওয়া হয়ে গেছে, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাটাকে একবার চেলে দিতে পারেন, এতে করে কেকটা আরো বেশি সফট হয়। সম্পূর্ণ ময়দাটি মিশানোর পর দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই ঘনত্বটা যদি থাকে তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না, তাই আমাকে এটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। কেকের ব্যাটারটা পাতলা করার জন্য আমি এখানে লিকুইড গরুর দুধ ইউজ করছি। আপনারা চাইলে পাউডার দুধটাকে গলিয়েও লিকুইড তৈরি করে নিতে পারবেন কিংবা নর্মাল জলও দিতে পারবেন, তবে নর্মাল তাপমাত্রায় থাকা জল কিংবা দুধ ইউজ করতে হবে। কেকের ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে আর এটার ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, অনেকটা পাতলা হয়েছে আগের থেকে। এই পাতলা ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ ইউজ করেছি, আপনাদের বেশি বা কম লাগতে পারে। এবার কেকের ব্যাটারটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু আজকে কাপ কেক তৈরি করব সেজন্য আমি কিছু কাপ নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যে কাপগুলো অ্যাভেলেবল থাকবে সেই কাপগুলো দিয়ে কেকটি তৈরি করতে পারবেন। এবার কেকটা যাতে খুব সহজে উঠে আসে এই জন্য আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে কাপগুলোকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কাপের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেবেন, এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে।
আর আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়েও তেলটি লাগিয়ে নিতে পারবেন। সবগুলা কাপে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি প্রতিটা কাপে কাপ থেকে হাফ পরিমাণে কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অবশ্যই হাফ করে দিবেন বা হাফ থেকে কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রতিটা কাপে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আপনারা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যদি আপনাদের কাপ বড় কিংবা ছোট হয়। অবশ্যই হাফ কাপের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি 4টা কাপে দিয়ে নিয়েছি। 4টা কাপে দেওয়ার পরেও কিন্তু আমার কেকের মিশ্রণ কিছুটা রয়ে গেছে, আমি অন্য কাপে নিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে ঢাকনা দিয়ে কভার করে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্যানের উপর কাপগুলো বসিয়ে দিচ্ছি। কাপগুলো বসানোর পর আমি ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি আবার। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটি আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে আমি মিডিয়াম টু লো করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার কেকগুলো হয়ে গেছে। আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা সঠিকভাবে হয়েছে কিনা। দেখুন আমার কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকগুলো হয়ে গেছে। এবার আমি কেকগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি কাপগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার কাপ থেকে কেকগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কাপ থেকে কেকগুলো ছাড়ানোর সময় এভাবে যদি হালকা হালকা করে চাকু দিয়ে চাপ দিয়ে দেন, এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে হাতে। দেখুন নিচটাও কত সুন্দর হয়েছে। সেম ভাবে আমি সবগুলাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা কেক আমি কাপ থেকে ছাড়িয়ে নিয়েছি। আর কেকটা কতটা সফট হয়েছে তা তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই কাপ কেকগুলা কিন্তু অনেক টেস্টিও হয়। তাছাড়া বাচ্চাদের টিফিনে খুব সহজে ঝটপট এই কেকটি তৈরি করে দিতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।